প্রশ্ন, ক্লাস বন্ধ বা একাডেমিক কার্যক্রম স্থগিত থাকার ছাত্রদের উপর এই প্রভাব কি, আপনার কি ভাবছেন? ধন্যবাদ। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি বাগেরহাট শরণখোলা উপজেলার রায়েন্দা দারুল হেদায়েত নেসারুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে এসেছি। আমি আর প্রভাষক ইংরেজি পদে কর্মরত। আপনি যে প্রশ্নটি করেছেন যে টানা 7 দিন কর্মসূচি চলার ফলে আসন্ন যে বার্ষিক পরীক্ষা বা বিভিন্ন ক্লাস পরীক্ষার যে ক্ষতি শিক্ষার্থীদের, এটার যে প্রভাব, এটাকে আমরা কিভাবে দেখছি? আসলে আমরা শিক্ষক সমাজ, আমরা ব্যথিত, লজ্জিত যে আজ 7 দিন ধরে আমরা শহীদ মিনারে একেবারে নির্ঘুমভাবে মশার কামড়, বৃষ্টি, রোদ, উত্তপ্ত সবকিছুর মাঝে আমরা অতিবাহিত করছি। তো অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে আমাদের আহ, অভিভাবক মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, তিনি বা তার কোনো প্রতিনিধি আমাদের সাথে আজ পর্যন্ত কোনো দেখা করেনি। আমরা তাই চাচ্ছি যে আজকে 7ম দিনের মতো আমাদের যে কর্মসূচি ছিল দুপুর 12টায় কালো পতাকা মিছিল, সেটি শেষ হয়েছে। পরবর্তীতে পাশাপাশি আমাদের যে অনশন কর্মসূচি সেটাও চলমান। আমাদের আজিজি স্যার পরবর্তীতে যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী আগামী দিনের কর্মসূচি পালন করব। এবং সবশেষে বলতে চাই, যদি আগামী দিনের মধ্যে বা আজকেই যদি প্রজ্ঞাপন দিয়ে দেয় আমাদের 20% বাড়ি ভাড়া, 15% মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা, তাহলে আমরা শিক্ষক সমাজ কথা দিচ্ছি যে আমাদের যে ক্ষতি হয়েছে, আমাদের শিক্ষার যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি আমরা প্রয়োজনে আমাদের যে অফ ডে থাকে এই অফ ডে গুলোতে আমরা ক্লাস নিয়ে, আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে তাদের এই ক্ষতিকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ।